আজকে আমরা রেভিট সফটওয়্যার দিয়ে কিভাবে ওয়াল তৈরি করে সেটা আমরা দেখব। সো এখানে আমি রেভিটের শুরুতে এটা আমি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমি এখানে আর্কিটেকচার ট্যাবে গিয়ে এখানে ওয়াল, এই ওয়ালটাই মোটামুটি কিভাবে তৈরি করে এটা আজকে দেখাবো। দেখানোর আগে আমি আগের একটা জিনিস বলে নিচ্ছি, আমরা রেভিট ওপেন করার পরে আমরা সাধারণত দুইটা লেভেল ডিফল্ট হিসাবে পাই, লেভেল 1 লেভেল 2। এক্ষেত্রে আমি যদি একটা এলিভেশনে যাই, এলিভেশনে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি লেভেল 1 লেভেল 2 এর মাঝে 10 ফিট ডিস্টেন্স দেওয়া থাকে। এটা আমরা যে কোনো প্রজেক্ট শুরু করি না কেন, এক্ষেত্রে প্রজেক্টের শুরুতেই এই দুইটা লেভেল রেভিটে অটোমেটিকলি দুইটা লেভেল দেওয়া থাকে। এক্ষেত্রে যদি আরও লেভেল প্রয়োজন হয়, কিভাবে লেভেল তৈরি করে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। সো আমি আজকে দেখাবো, যেহেতু আমার ওয়াল নিয়ে আজকে একটা টপিকস। সো এখানে আমি যে কোন লেভেল থেকে কোন লেভেলে ওয়াল তৈরি করে এটা আমাকে ফার্স্টে বুঝতে হবে। যে রেভিট দিয়ে আমি এখানে আমি লেভেল 1 নামে একটা অপশন আছে, এখানে লেভেল 2। এখন আমি আছি কোথায়, লেভেল 1-এ। এখন আমি যে ওয়ালটা তৈরি করব, আমি কোথায় তৈরি করতেছি, লেভেল 1-এ। এখন লেভেল 1-এ যে ওয়ালটা তৈরি করতেছি, এই লেভেল 1-এর যে ওয়ালটা যে তৈরি করার পরে এই লেভেল 1-এর ওয়ালটা হাইট কতটুকু দেব, লেভেল 2 পর্যন্ত দেবো না লেভেল 3 পর্যন্ত, মানে ফার্স্ট ফ্লোর অথবা সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর কতটুকু যাবে, এটা আমাকেই ফার্স্টে শুরুতেই ডিফাইন করে দিতে হবে যে আমি যে একটা ওয়াল তৈরি করতেছি এই ওয়ালটা কতটুকু যাচ্ছে। সো এখানে এই আর্কিটেকচার ট্যাবে গিয়ে এখানে বিভিন্ন ধরনের ওয়াল আছে। সো আজকে আমি এই যে আর্কিটেকচার ওয়াল নিয়ে কথা বলতেছি। সো যখন আমি এই আর্কিটেকচার ওয়ালে ক্লিক করতেছি, ক্লিক করার পরে আমাকে এখানে আমি এই যে সাদা অংশটুকুতে আমি ওয়াল তৈরি করতে পারবো। তো তৈরি করার ক্ষেত্রে আমাকে ফার্স্টে ডিফাইন করতে হবে যে এই যে আমার রাইট সাইডে একটা প্রপার্টিজ বার আসতেছে, এই প্রপার্টিজ বারে আমাকে প্রপার্টিজ বলতে যেমন আমরা অটোকেটে একটা লাইন তৈরি করি, লাইন তৈরি করলে ওটার যেমন একটা প্রপার্টিজ বার আসে, সেক্ষেত্রে তেমনই একটা রেভিটে যে আমি একটা এই ওয়াল তৈরি করব, এই ওয়াল তৈরির ক্ষেত্রেও আমার এইরকম একটা বার চলে আসতেছে। এই বারটা আমাকে মোটামুটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই বারটার ক্ষেত্রে পুরাটাই বলতে কি আমাকে এইটুকু খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। আয়ত্ত করতে পারলেই আমি মোটামুটি একটা রেভিটে ওয়াল তৈরি করতে পারবো। সো এই ক্ষেত্রে আমি এখন যেটা বলতেছি যে আমি এখানে আর্কিটেকচার ট্যাবে গেলাম। আর্কিটেকচার ট্যাবে যাওয়ার পরে এখানে যে ড্রপ ডাউনে যেটা আছে এখানে আমি নিয়ে এখানে ওয়াল যেটা আছে আর্কিটেকচার ওয়াল, বাকি ওয়ালগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো আজকে আমি দেখাবো আর্কিটেকচার ওয়ালটা। আচ্ছা, আর্কিটেকচার ওয়ালটা আমি এখানে যখনই করতেছি, এটা ওয়ালটা তৈরি করা, আমি একটা ওয়াল আগে প্লেস করে নিই, তারপরে এটা ডিটেলস বলতেছি। আমি এমনি এখানে আমি তৈরি করে নিলাম। আচ্ছা, এই ওয়ালটা যখন আমি তৈরি করে নিলাম, তৈরি করার পরে আমি এই ওয়ালটা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই আমার রাইট সাইডে কিছু প্রপার্টিজ বার আসতেছে। প্রপার্টিজ বারটা কি, এখানে যে আমার লেভেল 1 আর লেভেল 2 তার শো করতেছে এটা কি, এখানে আমি যদি দেখি এখানে যে লেভেল 1টা আছে এটা হলো, আমি একটু, আচ্ছা, এই যে এখানে যে লেভেল 1টা যেটা আসতেছে, এই লেভেল 1টা হলো কি আমার এই লেভেল 1। এইখানে যে লেভেল 2টা আসতেছে, এই যে টপ কনস্ট্যান্ট, এটা হলো লেভেল 2। এখন তার মানে কি আমি এই ওয়ালটা যেটা ড্র করেছি লেভেল 1 থেকে লেভেল 2 পর্যন্ত, এটা কিভাবে বুঝবো যে এটা এই ওয়ালটা আমার লেভেল 1 থেকে লেভেল 2 হইতেছে? এটা আপনি এখানে একটা 3D আছে, এই যে ওয়ালটা তৈরি করছি এটা আপনি এখান থেকে বুঝতে পারেন, অথবা আমি যদি কোনো এলিভেশনে যাই, এলিভেশনে গেলেও আমি এটা বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো যে আমার এই যে যে ওয়ালটা তৈরি করেছি, এখানে আমি যদি এটা সিলেক্ট করি অথবা এখান থেকে সিলেক্ট করে দিলাম, এই যে ওয়ালটা এই সেম ওয়ালটাই আমি এখানে ড্র করছি, এটারই একটা আমি এলিভেশন দেখতে পাচ্ছি। এখন এখানে দেখা যাচ্ছে যে এইখানে যে এটা জিনিস দেখা যাচ্ছে, এই ওয়ালটা আমি কোথায় শুরু করছি, এই পয়েন্টটা বলতে কি আমার এই যে এই পয়েন্টটা হলো কি 0 0, মানে কি এই ওয়ালটা আমি 0 0 থেকে শুরু করেছি। আর এইখানে যেটা আছে এটা হলো 0 0, আমি 0 0 মানে টপে লেভেল 2-তে এই টপে গিয়ে শেষ করেছি। মানে আমার 0 0 থেকে শুরু হয়েছে যেন 10 ফিট, এই ওয়ালটা এখানে দেখানো আছে যে 10 ফিট হাইট, এটা 10 ফিট হাইট এই ওয়ালটার হাইট হয়েছে। আচ্ছা, এখানে আমি আর একটু ক্লিয়ার করতেছি। তাহলে এই ওয়ালটা ক্লিক করার পরে এখানে আমার আসতেছে কি বেস কনস্ট্যান্ট লেভেল 1, মানে কি এই ওয়ালটা যখন আমি তৈরি করতেছি তখন আমার কোথায় তৈরি করতেছি, লেভেল 1-এ। লেভেল তৈরি অনার ক্ষেত্রে
আমি আবার এটা বলতেছি যে এই লেভেল ওয়ানে যখন তৈরি করতেছি তাহলে বেস ফাংশন লেভেল ওয়ান আর বেস অফসেট 0 0, তাহলে বেস অফসেট 0 0 জিনিসটা কি? বেস অফসেট 0 0 জিনিসটা হলো যে আমি এই জিরো থেকে যদি কোনো কারণে এই ওয়ালটা একটু উপরের দিকে অথবা এরকম প্লেসে রাখা হয়, যে কোনো কারণে দেখা যাচ্ছে আমার একটা ওয়াল তৈরি করতেছি লেভেল থেকে 2 ফিট উপরে, তাহলে তাহলে কি এটা যখনই আমরা কোনো ওয়াল তৈরি করব ওই ওয়ালটা বেস অফসেট, মানে বেস অফসেট কি আমার, যে এটা হলো আমার বেস অফসেট, যে লেভেল থেকে শুরু করতেছি ওইটা হলো আমার বেস অফসেট। ওই বেস অফসেট থেকে কত উপরে ওয়ালটা স্টার্ট করতেছি, আমার 2 ফিট। তাহলে আমি এই ওয়ালটা ধরে এখান থেকে আমি যদি 2 ফিট করে দেই, এই ওয়ালটা আমার 2 ফিট থেকে শুরু হচ্ছে। এক্ষেত্রে আমি এখান থেকে যদি একটা দেখি, এই যে এখান থেকে, আচ্ছা, এটা হলো আমার বেস অফসেট। বেস অফসেট কি 2 ফিট করে দিলাম। আবার কোনো কারণে যদি এই ওয়ালটা, যে এই বেস বেস লেভেল যেটা আছে বেস লেভেল থেকে আমার যদি কোনো কারণে নিচে নামতে হয়, তখনই আমার সেম আবার একটা এটা দিলাম আমি, এর উপরে দিলে হলো, উপরে দিতে হলে প্লাস দিতে হবে মানে পজিটিভ, নিচে হলো নেগেটিভ। এই ওয়ালটা ধরে আমি এখানে জাস্ট যদি মাইনাস করে দিই, মাইনাস করে দিলাম, এটা নিচে চলে আসলো। এই ক্ষেত্রে সেম, যদি এই ওয়ালটা ধরে কিনে আমি এটা ঠিক করে দিলাম, আবার এখানে আমি 0 করে দিলে এটা আমার অটোমেটিকলি এখানে লেগে যাচ্ছে। এক্ষেত্রে সেম আবার টপ, এখানে লাস্টে টপ কনস্ট্যান্ট মানে লেভেল 2, এই এখানে যে লেভেল 2 আছে এই লেভেল 2ই হলো এখানে লেভেল 2, মানে আমার কি এখানে 0 0 এখানে হলো টপ কনস্ট্যান্ট 0 0, মানে কি এখানে যে আপ টু লেভেল আছে এই লেভেলে গিয়ে ওয়ালটা লেগে গেছে, সেই জন্য এখানে আমার কি 0 0 চলে আসছে। এখন সেম এই বেস অফসেটের মতোই যদি টপ অফসেটটা কোনো কারণে আমার আপ ডাউন করতে হয়, মানে উপরে নিচে, মানে ওয়ালটা ছোট বড় উপরে করতে হয়, এখান থেকে আমি যেমন আমি দিলাম এটা 3 ফিট, তাহলে এই ওয়ালটা এই লেভেল থেকে 3 ফিট উপরে চলে যাচ্ছে। সেম আমরা যদি এই ওয়ালটা যদি কোনো কারণে আমার এখান থেকে নিচে নামাইতে হয়, এখান থেকে তখন আমি এটা মাইনাস, যদি -3 ফিট নামাইতে হয় অথবা 4 ফিট নামাইতে হয়, এখানে আমি -3 দিয়ে দিলাম। এক্ষেত্রে দেখেন আমার এখানে -3 ফিট, আমি এটা যদি একটু ডাইমেনশন নেই এখান থেকে দেখেন এটা আমার 3 ফিট নিচে চলে আসছে। এটা হলো কি ওয়াল যখন আমি তৈরি করব, ওয়াল তৈরির ক্ষেত্রেই এটা আমাকে ফার্স্টে শুরুতেই এটা দেখায় নিতে হবে। সো এটা আমি যদি করি, যেমন আমি এখানে লেভেল ওয়ানে গেলাম, লেভেল ওয়ানে যাওয়ার পরে আমি যে ওয়ালটা তৈরি করব, এই ওয়ালটা তৈরি করার ক্ষেত্রেই আমাকে ফার্স্টে যে আমি এই ওয়ালটা কোথা থেকে তৈরি করতেছি, তাহলে আমি এই ওয়ালটা তৈরি করতেছি বেস অফসেট 0 0, টপ অফসেট 0 0, মানে কি লেভেল 1 থেকে লেভেল 2, মানে ফার্স্ট ফ্লোর থেকে অথবা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর অথবা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত এই ওয়ালটা তৈরি করব। তাতে কি আমার তাহলে সব অফসেট কি 0 0, যাতে আমার কোনো এই যে ওয়ালটা তৈরি করব এখন আমি, এটা কোনো মানে এটা কোনো অফসেট থাকবে না এখানে। আর একটা ভালোভাবে যদি ক্লিয়ার করি, যেমন এটা আমার লেভেল 1, এটা লেভেল 1 লেভেল 2, এর মাঝখানে যে আমি ওয়ালটা তৈরি করব এটা হলো আমার ওয়াল যদি হয়, এটা যদি ওয়াল হয় তাহলে আমার কি এই পয়েন্টটা আসতেছে কি, এই পয়েন্টটা হলো আমার 0,0, তাহলে এটা হলো আমার এই পয়েন্টটা, এই যে বেস অফসেট যেটা। আর টপ কনস্ট্যান্ট হলো এখানে হলো আমার, মানে ওয়ালটা এখানে লেগে থাকার কারণে মানে লেভেল 2 থেকে উপরে ওঠে নাই নিচেও নামে নাই, সেই জন্য এটা কি এখানে 0 0, এখানে হলো আমার 0,0, কারণ কি এই ওয়ালটা এখানে এসে লেগে গেছে, এর উপরে ওঠে নাই নিচে নামে নাই। যদি এই ওয়ালটা কোনো কারণে আমার উপরে উঠতে হয় অথবা নিচে নামতে হয়, তখন এটা আমার এই 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 এখানে আমার মাইনাস অথবা প্লাস দিতে হবে, মানে প্লাস ভ্যালু দিতে হবে। যেহেতু উপরে যদি ওঠে তাহলে আমার প্লাস ভ্যালু দিতে হবে, আর যদি নিচে নামি তাহলে আমার মাইনাস ভ্যালু দিতে হবে। সেম যদি আমার এই টপ কনস্ট্যান্ট যেটা আছে যদি আমার উপরের দিকে ওঠে ওয়ালটা, তাহলে উপরে যদি ওঠে তাহলে আমাকে এখানে +2 +3 যেটা হয় যদি এখানে দিতে হবে, আর যদি মাইনাস হয় তাহলে আমি এখানে মাইনাস দিয়ে আমার এরকম এরকম করে ওয়ালটা আমি তৈরি করতে পারবো। সো আমি একটু ট্রাই করে দেখাই যে, তাহলে আমি এখান থেকে একটু আর্কিটেকচার ট্যাবে গেলাম, এখান থেকে যে ওয়ালটা নিছি আমার হলো সব কিছু 0 0, এক্ষেত্রে আমি এরকম ভাবে একটা ওয়াল তৈরি করতেছি। এখন এটা যে আমি ওয়াল তৈরি করলাম, এটা যদি আমি একটু 3D দেখি, দেখেন এটা আমি যদি একটু ঘুরে দেখি, যে দেখেন এটা লেভেল 1 আর লেভেল 2-র মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। এখন আমি দুই পাশে এটা আমি একটু ভিউয়ে গিয়ে এইখানে ডাবল করে দিই, যে এক পাশে আমি 3D দেখব, অপর পাশে আমি এটা
এই দেখো, এখন যদি আমি আবার এখানে আর্কিটেকচার ট্যাবে গিয়ে একটা ওয়াল তৈরি করি যে এর বেস অফসেট হবে 2 ফিট, মানে 2 ফিট উপর থেকে শুরু হবে, তখন আমার কেমন ওয়ালটা হয়, যেমন এখান থেকে যদি আমি শুরু করি, এটা হলো 2 ফিট উপর থেকে শুরু হচ্ছে। আমি এটা যদি 3D দেখি, দেখেন এই এটা এখান থেকে, মানে এটা ছিল 0 0, এখান থেকে 2 ফিট উপরে এই ওয়ালটা করতেছি, ড্র করতেছি। আবার যদি আমি কোনো কারণে, যদি আমি আবার ওয়াল গেলাম, ওয়াল থেকে আমার এই টপ অফসেটটা যদি আমি 2 ফিট উপরে করে দিই, সেটা কি হবে, সেম আমি এখানে যদি একটা রেক্টেঙ্গুলার রাখি ওয়ালের মাধ্যমে, আপনাকে অটোক্যাডের মাধ্যমে ট্রিম করতে হবে না বারবার, এখানে অটোমেটিকলি জয়েন নিয়ে নেবে। দেখেন এটা যদি আমি একটু ঘুরে দেখি, যে এই ওয়ালটা এখান থেকে 2 ফিট উপরে উঠে গেছে। এইটা হলো মূল থিংস, মানে আমার হলো মেন কনসার্ন হলো যে আমি ওয়ালটা তৈরি করতেছি, কোথায় তৈরি করতেছি, এটা হলো মানে আমার বেস অফসেটটাই আমাকে বুঝতে হবে, যে আমি ওয়ালটা যে একটা ফ্লোরে তৈরি করব, একটা ফ্লোর প্ল্যান করব, তাহলে আমি কোথা থেকে ওয়ালগুলো শুরু করতেছি, এটা আমার একবারে ওয়াল বেসিক জানতে হবে। বেসিক যদি না জানি, এভাবে আমি ফ্লোর প্ল্যান তৈরি করতে পারি। এটা যেহেতু ছোট একটা দেখে দিয়েছি, এইভাবে আপনি বিভিন্ন ধরনের ওয়াল টেনে টেনে একটা ফ্লোর প্ল্যান তৈরি করতে পারেন। সো আমি আজকে দেখালাম যে আসলে ওয়ালটা আমি কোথা থেকে কোথায় তৈরি করতেছি, একবারে বেসিক সিম্পল ধারণা। এটা মোটামুটি দেখলে আপনার একটু ফুললি ধারণা যাবে। যদি আমার আরও কিছু প্রজেক্ট আছে ইউটিউব চ্যানেলে, আপনি একটা প্রজেক্ট দেখতে পারেন, তাহলে ওয়াল তৈরি সম্পর্কে একটু ফুললি ধারণা হয়ে যাবে।